কর্মক্ষেত্রে সমস্যাগুলো হয় মূলত তিনটে ভুলের কারণে। এটা অনেকেই প্রশ্ন করেছেন, উত্তরটা আমি একটু এভাবে দিচ্ছি। সেটা হচ্ছে তিনটে ভুল মানুষ যেটা করে তার মধ্যে নাম্বার 1, ওটা অফিস ডিকশনারিতে কলিগ আর ফ্রেন্ড এই দুটো শব্দ আলাদা করে রয়েছে এবং তার মানেটাও আলাদা রয়েছে। প্রচুর মানুষ যে ভুলটা করে ফেলেন সেটা হচ্ছে কলিগকে ফ্রেন্ড বানিয়ে ফেলেন, যার ফলে সমস্যাটা হয়। প্রত্যেকে চাকরি করতে গেছেন, ওখানে চাকরি করবেন, কাজ করবেন, জমা দেবেন, মাইনে পাবেন, বাড়ি চলে আসবেন, এই হচ্ছে মূল কথা। কিন্তু সেখানে অনেকেই ফ্রেন্ড মনে করে অনেক কিছু করে ফেলেন। ফ্রেন্ড হয় কখন, কলিগ কখন ফ্রেন্ড হয়, সেটা হচ্ছে রেয়ার কেসে হয়। 5% 6% কেসে দেখা যায় যেখানে কলিগ তার বন্ধু হয়ে গেছে এবং একে অপরকে বাঁচাচ্ছে, সেভ করছে, সেটা খুব রেয়ার হয়। কিছু কিছু কাজের জায়গা থেকে যেখানে সেই বন্ডিংটা হয়ে যায়, বন্ডিংটা তৈরি করতে হয়, তা না হলে হয় না। কিন্তু বাকি সব জায়গায় কিন্তু এই বন্ডিং থাকে না। দেখবেন কোনো একটা সমস্যায় পড়লে সবাই যে যার মতো পালাবে, যে যার মতো গা বাঁচিয়ে চলবে এবং সমস্ত দোষ গিয়ে পড়বে আপনার ঘাড়ে। সুতরাং সেই আপনার বন্ধু হলো কী করে? এবং সেখানে যা পলিটিক্স থাকে, উল্টোপাল্টা হাবিজাবি জিনিস, সে তো থাকেই। দোষ সেখানে আপনার বন্ধু হলে তো সেইগুলো থাকবে না। সুতরাং ওখানে আপনার ওয়েল উইশার থাকতে পারে না, আপনার মানবিকতা থাকবে, আপনার মনুষ্যত্ব থাকবে, সব থাকবে, কিন্তু কলিগের মতোই ট্রিটমেন্ট পাবে। সে কখনো বন্ধু হয়ে উঠবে এটা আপনি ভাববেনও না। পরে কারোর সঙ্গে আপনার ব্যক্তিগতভাবে সম্পর্ক তৈরি হলো সেটা আলাদা কথা, কিন্তু সেটা প্রথম থেকে যদি মনে করেন ও আমার বন্ধু, তাহলে কিন্তু গল্পটা অন্য জায়গায় হয়ে যাবে। নাম্বার 2, আপনি বন্ধু মনে করে আপনার যাবতীয় ব্যক্তিগত ডিটেলসপত্র সমস্ত তাকে বলে বেড়াচ্ছেন, কোথায় ইনভেস্ট করছেন, কী ইনভেস্ট করবেন, কেন করবেন, সব বলে বেড়াচ্ছেন। এবং বলার পরে আপনি কি দেখলেন যে এটা রাষ্ট্র হয়ে গেছে, সবাই জেনে গেছে। এবার ঘটনা হচ্ছে পরে বুঝলেন যে তার ওই স্বভাব হচ্ছে সবাইকে জানিয়ে বেড়ানো। তা আপনি বলেছেন কেন? সমস্ত কথা আরে কিছু রেখে ডেকে বলুন, সবটা ওপেন করার দরকার নেই তো সবার সামনে। নিজেকে এত বিকশিত করার প্রয়োজন নেই, তাতে নিজের গুরুত্ব কমে যায়, নিজের মূল্য কমে যায়। এটা মাথায় রাখতে হবে তো। আপনার ব্যক্তিগত জীবন অবশ্যই আপনি যদি মনে করেন কিছু বলবেন সেটা বলতেই পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু কর্মক্ষেত্রে ব্যক্তিগত জীবন বেশি উন্মোচিত হয়ে গেলে তখন কিন্তু সমস্যায় পড়তে হয়। আপনারই খারাপ লাগবে যে লোকে আপনার ব্যক্তিগত জীবনে কাটাছেড়া করছে, নাড়াঘাটা করছে, চারটি বাজে মন্তব্য করছে, নিজেরই খারাপ লাগবে। তখন মনে হবে যে কেন বললাম, ও জানাজানি হয়ে গেছে। সো বি কেয়ারফুল, এই ভুলগুলো করা যাবে না। আর 3 নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বসের সঙ্গে যদি কোনো রকম কথা কাটাকাটি হয় পলিসি নিয়ে বা কিছু বা কোনো জিনিসপত্র নিয়ে, সেক্ষেত্রে সেটা এসে রাষ্ট্র করে না বেড়ানো। তাহলে কী হবে, এরকম লোকও থাকে যে নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে আপনাকে দোষী প্রমাণ করবে, কথায় রং মেশাবে, দিয়ে আপনার বসকে বলে দেবে, এবং তখন কিন্তু সমস্যাটা আপনার বেশি মাত্রায় হবে। সুতরাং কিছু জিনিস বলার দরকার নেই। নিশ্চয়ই কোনগুলো বলবেন, যেগুলো ক্রাইম, যেগুলো হ্যারাসমেন্ট হচ্ছে, যেগুলো লোকের জানা দরকার, মানুষকে সচেতন করতে হবে, যেগুলোতে অ্যাকশন নেওয়া দরকার, কারোর ক্ষতি হয়ে যাচ্ছে, সেইগুলো নিশ্চয়ই লোকজনকে জানাবেন। কিন্তু যেখানে আপনার নিজস্ব একটা ইমেজ নষ্ট হতে পারে বা আপনার পরবর্তীকালে কোনো সমস্যা হতে পারে, সেই ধরনের কথাগুলো থেকে একটুখানি নিজেকে কন্ট্রোল করা অভ্যেস করতে হবে। সমস্ত কথা বলে বেড়ালাম, যা কিছু করে ফেলবো, এক্ষুনি এই করে ফেলবো, খবরদার নয়। এই 3টে ভুল মানুষ বেশি করে ফেলে বলে পরবর্তীকালে গিয়ে যাবতীয় সমস্যা তৈরি হয়। সুতরাং ওখানে কাজ করতে গেছেন, হ্যাঁ আপনার হতে পারে জায়গাটা হয়তো পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, আপনার এক্সপিরিয়েন্স দরকার, তো এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য যা কিছু করার করুন না। এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, সেই সঙ্গে আপনি আর্নিংও তো করছেন। পরবর্তীকালে মনে হয় যদি চেঞ্জ করবো জব, ঠিক আছে, তো এক্সপিরিয়েন্সটা তো ইম্পর্ট্যান্ট। তো এক্সপিরিয়েন্স গ্যাদার করার সময়তেও এইগুলো মনে রাখতে হবে, যখন আপনি কাজ করতে গেছেন ওটা হয়ে যাক, তারপরে আপনি শিফট করে যাবেন। তো এই হিসেবগুলো রাখতে হবে যে কোনটা আমার কাজের জায়গা, কোনটা আমার এক্সপিরিয়েন্স হবে, কোনটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। তো সেইগুলো না করে এত প্রবলেম ক্রিয়েট করলে তো নিজেই জলে জড়িয়ে যাবেন। এইগুলো ভাবতে হবে। অনেকে প্রশ্ন করেছেন বলে আমি উত্তরটা এইভাবে দিলাম। সুতরাং এই 3 ভুল থেকে বিরত থাকবেন, দেখবেন অনেক লাইফ ইজি হয়ে গেছে। বোঝা গেল? ভালো থাকুন।